আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পড়া থেকে বাঁচার উপায়। আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন, সেই চুরি থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, মানে সেই তদবির থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন। হুজুর নিয়ে এসেছে চাল পড়া একেবারে রেডি, আপনাকে খাওয়াবে। এটা খাওয়ালে কি হতে পারে? তো প্রথমত হচ্ছে, এই চাল পোড়া খাওয়ালে আপনি অবশ্যই ধরা পড়ে যাবেন। আপনার জিহ্বা উল্টে যেতে পারে, আপনার বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তো এই জন্য এই চাল পোড়া থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে, আপনাকে তওবা করতে হবে আর তদবির করাতে হবে। ইনশাল্লাহ আমি সেই তদবির করব 100% গ্যারান্টি সহ। যদি আপনার চাল পোড়া খাওয়ার পরে কোনো কিছু হয়, সেটার জবাব আমি দেবো ইনশাল্লাহ। তো আমার নাম্বারটা লাস্টে দিয়ে দেবো। তো প্রথমে আপনাদেরকে বলি কি কি কাজ করতে হবে। তদবির করার আগেও আপনাকে কিছু কাজ করতে হবে আপনার ব্যক্তিগতভাবে। তা হচ্ছে, আপনাকে তওবা করতে হবে। তওবাটা কীভাবে? যে আল্লাহ পাক, আমি যে কাজটা করেছি এটা হচ্ছে ভুল, এরকম কাজ আর করব না, আমাকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। এই প্রমিসটা আল্লাহকে করতে হবে। এরপরে পারলে এই তওবাটা আপনি করবেন, যেটাকে তওবাতুন নাসুহা বলা হয়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবাটা আপনি পড়বেন। তো এই তওবাটা পড়ার পরে আপনি অবশ্যই তদবির করাবেন। তদবির আপনি যে করাবেন ইনশাআল্লাহ, এর জন্য আপনার যে কাজগুলো করতে হবে, আপনার নাম দিতে হবে। আপনার ডাক নাম হোক আর আসল নাম হোক, দুটোটাই আপনাকে পাঠাতে হবে। ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে 01643063744। তো এইভাবে আপনি আপনার নাম দিতে হবে। এরপরে আপনার পিতা অথবা স্বামীর নাম দিতে হবে। এরপরে আপনার ঠিকানা দিতে হবে, যে জায়গার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এইভাবে দিলে ইনশাল্লাহ এই অনুযায়ী তদবির করলে আপনার কোনো কিছুই হবে না। আপনার অবশ্যই আপনি হেফাজতে থাকবেন, আপনার কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আপনি এভাবে দিবেন। কলস পড়া হোক, রুটি পড়া হোক, চাল পড়া হোক, আয়না পড়া হোক, বাটি পড়া হোক, সমস্ত কিছু থেকে ইনশাআল্লাহ আমি ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, হেফাজত করার মালিক হচ্ছে আল্লাহ। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আর আমরা যারা এই সমস্ত কাজগুলো করি, এই নোংরা কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।